Mark's News Headlines. জনগণের বিপক্ষে কাজ করলে 5 আগস্টের মতোই পরিণতি হবে বলে মন্তব্য করে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কোনো রাজনৈতিক দল এই পরিণতি ভোগ করতে না চাইলে নেতাকর্মীদের জনগণের সাথে থাকতে হবে। অন্তর্বর্তী সরকার জামাত সমর্থিত কিনা সেই প্রশ্ন রেখে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয় বিশেষ একটি রাজনৈতিক দলের নিয়ন্ত্রণে চলে গেছে। নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানালেন জামাত ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। স্থিতিশীলতার স্বার্থে এ সময় দেশবাসীকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তিনি। নির্বাচনের প্রস্তুতি জানতে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠক শেষে সিইসি বলেন, আগামী সংসদ নির্বাচন গ্রহণযোগ্য করতে কমিশন কোনো আপোষ করবে না। রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে স্থবির হয়ে পড়েছে সারা দেশের ট্রেন যোগাযোগ। রেলের রানিং স্টাফদের দাবি পূরণে হঠাৎ অর্থ বরাদ্দ করা কঠিন বলে জানিয়েছে অর্থ উপদেষ্টা। শিগগিরই সমস্যার সমাধান হবে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা। খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের প্রতিবাদে অনির্দিষ্টকালে ধর্মঘট চলছে বিভাগ জুড়ে। ধর্মঘটের কারণে ঝিনাইদহের 6 উপজেলার 34টি ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল, ডিজেল, পেট্রোল, অকটেন সংকট। শিক্ষকদের টানা 10 দিন আন্দোলনের মুখে দেশে নিবন্ধনভুক্ত সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পর্যায়ক্রমে এসব মাদ্রাসা জাতীয়করণ করা হবে। ঢাবি প্রবেশী মামুন আহমেদের পদত্যাগ সহ ছাত্রদের সকল দাবি পূরণের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেছেন 7 কলেজের ছাত্র প্রতিনিধিরা। বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র ও তথ্য উপদেষ্টার সাথে বৈঠক শেষে আন্দোলন প্রত্যাহার করেন তারা। চাকরি হারালেন যুক্তরাষ্ট্রের 1 ডজনেরও বেশি আইন কর্মকর্তা। তারা অতীতে ডোনাল্ড ট্রাম্পের অপরাধ তদন্ত কাজে জড়িত ছিলেন। স্থানীয় সময় সোমবার বিচার বিভাগের এই আইনজীবীদের বরখাস্ত করে ট্রাম্প প্রশাসন। বিপিএলে আলাদা ম্যাচে কাল মাঠে নামবে শীর্ষ 2 দল রংপুর ও বরিশাল। রংপুর কাল দুপুর 1:30টায় মুখোমুখি হবে চট্টগ্রাম কিংসের। দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 6:30টায় বরিশাল খেলবে ঢাকার বিপক্ষে।